ওয়েলকাম টু ইয়োর সাকসেস। তো বন্ধুরা, অনেকেই দেখলাম আমাকে কমেন্ট করেছে যে দাদা অঙ্কগুলো করে দাও, অঙ্কগুলো করে দাও। সেই জন্য করলাম আবার নতুন করে সব অঙ্কগুলোকে। তো আমার 29 থেকে যে অঙ্কগুলো আছে, যে টোটাল যা অঙ্ক আছে এম, সবগুলোই করা হয়েছে, সবগুলোই করেছি আমি। তো দেখা যাক 29 থেকে 29 কী বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন আর গ্রেটার দ্যান 3/4 অ্যান্ড লেস দ্যান 5/6। এটা জানতে চেয়েছে কোনটা গ্রেটার দ্যান হবে অ্যান্ড মানে 3/4 আর 5/6 এই দুটোর মাঝখানে কোনটা হবে। আগে প্রথমেই দেখে নিই, এখানে প্লাসে কী করেছি, 3/4 মানে হচ্ছে 0.75 আর 5/6 মানে হচ্ছে 83 ঠিক আছে। এই এই দুটোর মাঝখানে কী হবে, এই দুটোর মাঝখানে দেখো সবই করেছি। 4/5 করা মানে হচ্ছে 0.5, এই 0.8, 9/10 মানে হচ্ছে 0.9, 2/3 মানে হচ্ছে 0.66, আর 1/2 মানে 0.5, সেটা আমরা সবাই জানি। তাহলে এখানের মধ্যে এই দুটোর মাঝখানে কোনটা হচ্ছে, 0.8টাই হচ্ছে মাঝখানে হচ্ছে। বাকিগুলো কি দেখো এর মধ্যে মধ্যে এই এই দুটো রেঞ্জের মধ্যে আসছে কি আসছে না। 9টা হচ্ছে 9/10টা হচ্ছে বড়, 0.66 ওটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এই দুটোর মাঝখানে হচ্ছে না। আর 0.5টাও ছোট হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র হচ্ছে 8.8। তো ঠিক আছে, চলো তারপর। দ্য ডিফারেন্স অফ দ্য ডিফারেন্স অফ দ্য ডিফারেন্স অফ টু হোল নাম্বার ইজ অলওয়েজ কী হবে, দ্য ডিফারেন্স অফ টু হোল নাম্বার। এটা বলেছে। আমরা আগে প্রথমে জেনে নিই হোল নাম্বার কাকে বলে। হোল নাম্বার হচ্ছে জিরো, জিরো থেকে যে জিরো হচ্ছে একটা হোল নাম্বার, 0 1 2 3 4 থেকে শুরু করে প্রত্যেকটা হচ্ছে হোল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার কাকে বলে, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5, মানে জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার মধ্যে পড়ে না, জিরো হচ্ছে হোল নাম্বারের মধ্যে পড়ে। তো সেটা যেহেতু জিরো যেহেতু হোল নাম্বারের মধ্যে পড়ে, তাহলে আমরা দুটো যদি হোল নাম্বারের ডিফারেন্স যদি বলি, এখানে কিন্তু দুটোর টু ডিফারেন্স, দ্য ডিফারেন্স অফ টু হোল নাম্বার, দ্য ডিফারেন্স অফ টু হোল নাম্বার মানে দুটো হোল নাম্বার একই হতে পারে, একই মানে দুই দুই হতে পারে। দুই দুই যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে, দুই দুই বিয়োগ করলে কি হতে পারে, জিরো হতে পারে, তাহলে জিরো, তাহলে হোল নাম্বার হতে পারে। আবার 3/2কে, 3কে যদি দুই দুই দিয়ে বিয়োগ করি তাহলে কি হবে, এক পেতে পারি আমি, তাহলে এক কি হবে, ন্যাচারাল নাম্বার হতে পারে, আবার হোল নাম্বার হতে পারে। কিন্তু জিরোটা কিন্তু ওই যে বললাম, 2কে 2 দিয়ে যদি বিয়োগ করি তাহলে জিরো হবে। কিন্তু জিরোটা এখানে কি বলেছে, জিরো কিন্তু শুধুমাত্র হোল নাম্বার হয়। তো অ্যান্সারটা ওই জন্য এটা হবে। কিন্তু এখানে সি হচ্ছে এ রেশনাল নাম্বার দেওয়া আছে, আর ডি হচ্ছে ইরেশনাল নাম্বার। তা এগুলো তো অপশানে হবেই না, বুঝতেই পারছো রেশনাল নাম্বার কাকে বলে আর ইরেশনাল নাম্বার কাকে বলে। মূলত সংখ্যা অমূলত সংখ্যা দিয়েছে, ওগুলো তো হবেই না। এ আর বি এর মধ্যে একটু কনফিউশন ছিল, কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। তাহলে একটা জিনিস জেনে রাখলে, একটা জিনিস, জিরো কিন্তু হোল নাম্বারের মধ্যে পড়ে, নট ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার যখন বলবে সেটা হচ্ছে এক থেকে চালু হয়, আর যখন হোল নাম্বার যখন বলবে তখন সেটা জিরো থেকে চালু হয়। তারপর কি হচ্ছে, সাম অফ স্কোয়ার অফ টু কনসিকিউট নাম্বার দিয়েছে, তার নাম্বার অফ দ্য সাম অফ দ্য নাম্বার কত, সাম অফ দ্য নাম্বারটা বের করতে বলেছে। তাহলে এখানে আমার কি করতে পারি, আমি এক্স ধরতে পারি, আর একটা হচ্ছে x+1 ধরতে পারি। কিন্তু আমি এখানে সেটা আমি কিন্তু করিনি। কেন করিনি, সেটা আমি করিনি, এখানে বলেছে যেহেতু আমি এক্স ধরবো, আবার x+1 যদি আমি ধরি, দুটো কনসিকিউশন মানে হচ্ছে পরপর নাম্বার, ঠিক আছে। তখন যদি এক্স আর x+1 ধরি, তখন দেখবে একটা 2x টার্ম চলে আসবে, ঠিক আছে। 2x, ওই দুটোকে যখন আমি যোগ করব তখন মাঝখানে 3x চলে আসবে, তার মানে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। সেটা ক্যালকুলেশন করা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ এই অঙ্কটার পাশেই দেওয়া আছে, এই 30-এ 31-এর এখানেই দেওয়া আছে, এখানটাতেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই যে যে করেছে, যে অঙ্কটা যার পেজ, সে দেখতে পাচ্ছ এই দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তো সেটা হবে না, দ্বিঘাত সমীকরণ হলে তোমার ওটা ক্যালকুলেশন করা অনেক চাপ হয়ে যাবে। তো বেস্ট হচ্ছে এখানে প্লাস একটা ধরে নিই, একটা মাইনাস ধরে নাও, তাহলে কি হবে, মাঝখানে ওই যে 2x দেওয়া টার্মটা কেটে যাবে, কেটে গেল, তাহলে 2x² + 2 হয়ে গেল। সেখান থেকে আমি এখানে করতে পারলাম, সেখান থেকে x এর মানটা আমি বের করে নিলাম, 36 হলো, তাহলে x+1 হচ্ছে 37 বেরোলো, একটা 35 বেরোলো, সে দুটোকে যোগ করলে কি হচ্ছে 72 বেরোলো। দেখতে পেয়েছো, ঠিক আছে। নেক্সট 32, 32 কি বলেছে, দ্য সাম অফ দ্য ফার্স্ট 51 টার্ম 1 - 3 + 5 - 7 + 9 ডট ডট করে চলতে থাকলো এটা, ঠিক আছে। এবার আমাকে বলেছে 51 টার্ম পর্যন্ত আমাকে বলেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 51 টার্ম পর্যন্ত বলেছে, আমার কিচ্ছু করার দরকার নেই, একদম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। আমার 51 মানে কি, একটা বিজোড় সংখ্যা, 51 কি একটা বিজোড় সংখ্যা। তাহলে আমি এখানে যদি একটা বিজোড় সংখ্যার যদি যোগ দেখি, দেখো 1 - 3 + 5, এই তিনটে যদি আমি সংখ্যা নিই, তাহলে কি হবে, 5 থেকে 3 বিয়োগ হয়ে গেলে পড়ে রইল 2, 2 আর 1 3, তার মানে তিনটে সংখ্যার যোগফল যদি আমি করি 3ই হচ্ছে। তারপরে এখানে আমি দেখিয়েছি দেখো, 1 - 3 + 5 - 7 + 9, তাহলে কটা সংখ্যা টার্ম আছে, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা, পাঁচটা সংখ্যা মানে 5,
ঠিক আছে, মাঝখানে -3 আর -7 হয়ে ওখান থেকে মাইনাস হয়ে গেলে কি হচ্ছে 5 হচ্ছে। তারপরটা দেখো 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা সেই জন্য 7। তারপরটা তারপরেরটা তাহলে আমরা 51 ক্ষেত্রে কি বলতে পারি, 51 ক্ষেত্রে এবার 51টা মানে হবে, এবার কিন্তু সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। এবার তুমি যদি একটু খেয়াল করে দেখো তোমরা একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এখানে দেখো সংখ্যাগুলো কীরকমভাবে ভ্যারি করছে। প্রথম 1 থেকে চালু হয়েছে, তারপর হচ্ছে 3 -3, তারপর +5, তারপর -7, এরমভাবে কন্টিনিউয়াস চলছে বিজোড় সংখ্যাগুলো। তো যখন 51 যখন আসবে সেটা কিন্তু নেগেটিভে হবে না, ওটা পজিটিভই হবে, যেহেতু 1 থেকে চালু হয়েছে। ঠিক আছে, সেহেতু ওটা 49 যে টার্মটা আসবে সেটা কিন্তু, তার মানে তুমি একটা জিনিস খেয়াল করতে পারো, এখানে 1 2 3 4 5, 5 নম্বর যে টার্মটা সেটা কিন্তু পজিটিভ হবে। আবার যখন 3 নম্বর মানে বিজোড় সংখ্যার যে টার্মগুলো আছে, ঠিক আছে, বিজোড় সংখ্যা মানে আমি যদি গুনি এটাকে, এই সিরিজটাকে যদি আমি গুনি 1 2 3, 3 নম্বর দেখো পজিটিভ, 3-এর পর দেখবে 5, 5 নম্বরে চলে যাবে, 5 সংখ্যা কিন্তু নয়, 5 নম্বর সংখ্যাটা কত, 9, 9 কিন্তু দেখো পজিটিভ। 5-এর পর কত, 7 নম্বর সংখ্যা, 7 নম্বর সংখ্যা মানে কত, এখানে যদি আমি চলে আসি, এই জায়গাটা করে যদি আমি চলে আসি, দেখো 7 নম্বর সংখ্যা কোনটা হচ্ছে, 13 হচ্ছে। 1 2 3 4 5 6 7, 7 নম্বর হচ্ছে 13, কিন্তু 7 নম্বর সংখ্যা কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাটা কত হয়েছে, পজিটিভ হয়েছে, কিন্তু দেখতে পেয়েছো পজিটিভ সংখ্যা হয়েছে, সেহেতু আমি এখান থেকে বলে দিতে পারি, তার মানে এটা কি হবে, পজিটিভ সংখ্যা হবে। ঠিক আছে, এটা করলেই একটু বুদ্ধি খেলালেই হয়ে যাবে এটা। নেক্সট চলো যাই, এটা কি আছে, 31 চলে এলো, এটা 33, 31 কোথা থেকে চলে এলো আবার, আচ্ছা 31 চলে এলো, আচ্ছা এটার হচ্ছে কি হলো, 51 হলো, আচ্ছা এটা হবে, ওই দুটো তো হয়ে গেল, আচ্ছা এখান থেকে 33 কি বলেছে, 33 এখানে করা হয়েছে, 33 কি বলেছে, 33 বলেছে হচ্ছে if x% of y is z when the what percent of z is x, তাহলে x% ইন্টু এক্স, অফ বলেছে মানে কি গুণিতক চিহ্ন, অফ বলেছে মানে গুণিতক চিহ্ন, ইন্টু এক্স, x%, অফ বলেছে মানে কি হবে আমার এখানে, অফ বলেছে মানে হচ্ছে, সরি, অফ বলেছে মানে গুণিতক চিহ্ন হবে, গুণিতক ওয়াই, x% ইন্টু গুণিতক ওয়াই সমান হচ্ছে জেড, এটা বলে দিয়েছে। তাহলে আমি এবার কি করতে পারি, এখানে কি বের করতে পারছি, হোয়াট পার্সেন্ট মানে জিজ্ঞাসা চিহ্ন মারতে পারি সেখানে, জিজ্ঞাসা চিহ্ন ইন্টু জেড, অফ মানে গুণিতক চিহ্ন ইন্টু এক্স, তাহলে এক্স সমান কত বের করতে বলেছে, তাহলে এক্স সমান কত, তাহলে এই টার্মটা সমান যদি জেড হয় তাহলে এক্স সমান কত, তাহলে এখান থেকে এই মানগুলোকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি তাহলেই হয়ে যাবে, তাহলে জেড ইন্টু 100 ওয়াই হয়ে যাবে, ওয়াই টার্মটা উড়ে যাবে। এবার পার্সেন্টেজে যেহেতু বের করতে বলেছে তাহলে 100 দিয়ে আমাকে গুণ করতে হবে, 100% দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হবে, 100² আনসারটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে 34 কি বলেছে, 34 বলেছে হচ্ছে ফাদার, এজ অফ ফাদার ইজ টুয়াইস দ্যাট অফ দ্য ওল্ডার সন। ঠিক আছে, ওল্ডার সন মানে তার বড় ছেলের থেকে তার বাবার বয়স হচ্ছে 2 বছরের বড়, বাবা হচ্ছে 2 বছরের বড়। ঠিক আছে, তার বাবা যদি 2 বছরের বড় হয় তাহলে টু এক্স, আমি তো এক্স ধরে নিই, বড় ছেলের বয়স এক্স প্লাস 2x, মানে বাবার বয়স প্লাস 2x নয়, বাবার বয়স হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে আবার একটা লাস্টের লাইনে বলেছে, দেখো ভালো করে দেখো, ইফ দ্য ডিফারেন্স অফ এজ অফ টু সন ইজ 15 ইয়ার, হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার, মানে দুটো বড় ছেলে আর ছোট ছেলের বয়সের পার্থক্য কত, 15 বছর, এটা আমাকে লাস্টে কিন্তু বলে দিয়েছে, তাহলে আমি কি করি, আগে বিয়োগ করে দিই, তাহলে বড় ছেলে আর ছোট ছেলের বয়সটা আমি বের করি, কিন্তু বয়সটা বের করব তার আগে আমি তার মানে আমি দেখি, তাহলে আমি কি লিখেছি, এজ অফ নিউ সন, মানে নিউ সন মানে কি, আমি ছোট ছেলেকে বোঝাতে চাইছি, নিউ সন মানে ছোট ছেলের বয়সটা কি হবে, তাহলে বড় ছেলের যদি এক্স হয় তাহলে ছোট ছেলের 15 বছর কম, তাহলে x-15। ঠিক আছে, আবার উপরের দিকে চলে এসো, হচ্ছে 10 ইয়ার হেন্স মানে 10 বছর পর দ্য এজ অফ দ্য ফাদার উইল বি 3 টাইমস দ্যাট অফ ইয়ঙ্গার সন, মানে আমি কেন ইয়ঙ্গার সনটা আগে বের করে নিলাম, এবার বুঝতে পারলে, ওখানে এবার 10 বছর পর রেশিওটা কিন্তু বাবার সাথে দিয়েছে 3 গুণ, বুঝতে পারছো, তাহলে অঙ্কটা আমাকে টোটালটা পড়তে হবে তবেই আমি বুঝতে পারবো অঙ্কটা। ঠিক আছে, তো 10 বছর পর বলেছে, এবার তাহলে কি হবে, মানে আমি ছোট ছেলের এজটা তো বের করে নিয়েছি x-15, তাহলে 10 বছর পর ছোট ছেলের এক্স কি হবে, তখন অবশ্যই 10 দিয়ে আমি যোগ করতে পারি, যোগ করলে কি হবে, মানে ওটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, x-5 ইয়ার্স হলো। ঠিক আছে, তাহলে ছোট ছেলের বয়স যদি x-5 ইয়ার্স হয় 10 বছর পর, তাহলে এখানে কি বলেছে, ছোট ছেলের 3 গুণ, তাহলে 3 ইন্টু
3 ইন্টু মানে বাবার বয়স কত ছিল এক্স, বাবার বয়স দেখো এক্স 10 বছর পর কী হবে, বাবার বয়স এক্স 2x+10 হয়ে যাবে, সেই জন্য 2x+10 লিখেছি আমি, বাবার বয়সটা 10 বছর বেড়ে যাচ্ছে বলে, ঠিক আছে। তাহলে 2x+10 লিখেছি, কিন্তু 3 গুণ বলেছে, এই ছোটো ছেলের থেকে 3 গুণ, তো এই জন্য 3 টাইমসটা এখানে লিখেছি। এবার যদি আমি ক্যালকুলেট মানে আমি এটা বোঝানোর জন্য তোমাকে লিখেছি, ঠিক আছে, ওটা বোঝার দরকার নেই। নেক্সট লাইনে চলে এসো, আমাকে নেক্সট লাইনে কী বলেছে, বাবার বয়স মানে 2x+10টা কার সাথে সমান, 3 গুণ ছোটো ছেলের সাথে, 3 গুণ মানে ছোটো ছেলের বয়স কত x-5, তাহলে তার 3 গুণ, 3 গুণ মানে 3 হলো, ঠিক আছে। তার মানে 3 ইন্টু x-5, সেখান থেকে x এর মানটা বের করলে 25 আছে। তো বাবার এজ প্রথমে কত ছিল, আমাকে প্রথমে কী বলেছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ, মানে এখানে এটা হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার বের করতে বলেছে, মানে প্রেজেন্ট এজ ওটা বের করতে বলেছে, ঠিক আছে। প্রেজেন্ট এজ মানে কত 2x, ঠিক আছে, 2x মানে 25 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে 50 বছর, তাহলে অ্যান্সার হবে 50 বছর। এটা আমার একটু বলা ভুল হয়ে গেছিলো তখন, একটু মানে এখানে দাগ মারা ছিল বলে আমার ওই আমি সলিউশনটা করেছিলাম বাট ভুল বলে ফেলেছিলাম আমি, সরি, দুঃখিত তার জন্য। তো নেক্সট 35 চলে আসি। এ ম্যান বাই এ সার্টেন নাম্বার অফ অরেঞ্জ 3 ফর ₹10 অ্যান্ড সেল দেম টু ফর 10% অফ গেইন হি মেড ইজ কত, ঠিক আছে। এখানে বলেছে কি, মানে তিনটে অরেঞ্জ কিনেছে 10 টাকায়, সে যখন বিক্রি করছে তখন দুটো অরেঞ্জ বিক্রি করছে 10 টাকায়। তাহলে এখান থেকে আমি একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিচ্ছু নেই। তা তিনটের সময় দাম যদি 10 টাকা হয় তাহলে একটার দাম কত হবে 10/3, তাহলে এটা হচ্ছে আমার সিপি, মানে একটার দাম হচ্ছে, প্রথম আমি ক্যালকুলেশন সবসময় কী করব, আমার কোয়ান্টিটিটাকে সবসময় এক নিয়ে আসবো। আমি যখনই সিপি এসপির অঙ্ক করব তখন আমার কোয়ান্টিটি দিয়ে যখন দেবে তখন সেটা কিন্তু নির্দিষ্ট নিয়ে আসতে হবে, কোয়ান্টিটিটাকে দুটো সেল প্রাইসের কোয়ান্টিটি আর মানে সেল প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস দুটো প্রাইসেরই কোয়ান্টিটি দুটোকে আমার সেম করতে হবে। তাহলে কোয়ান্টিটি দুটোকে একটা দেখো 3 আছে, একটা যদি দুটো বিক্রি করছে, তাহলে কোয়ান্টিটি তো সমান নয়, তাহলে কোয়ান্টিটি আমাকে সমান করতে হবে এক এক করে, ওই জন্য কোয়ান্টিটি দুটো সমান করেছি। তা দুই দুই যদি 10 হয় তাহলে 1 হলে 5, ওদিকটা দেখতে পেলে। তাহলে সেখান থেকে এসপি মাইনাস সিপি বাই প্রফিট বের করতে বলেছে, এসপি মাইনাস সিপি বাই সিপি, এটা আমার ইকুয়েশন আছে, ওখানে আমি মানটা বসিয়ে দিয়েছি, সেখান থেকে মানটা কত চলে এসছে, হাফ চলে এসছে, হাফ মানে কত 50%, পার্সেন্টেজ বের করলে 50% হয়ে গেল। নেক্সট কি বলেছে, এ বাস রান অ্যাট এ স্পিড অফ 45 কিমি পার আওয়ার অ্যান্ড কভার এ সার্টেন ডিস্টেন্স ইন 4 আওয়ার, ইফ দ্য বাস উড রিডিউস ইটস স্পিড বাই 15 কিমি, মানে ওটা 15 কিমি পার আওয়ার হবে, যাই হোক 15 কিমি, দেন হোয়াট টাইম উইল ইট টেক টু কভার দ্য সেম ডিস্ট্যান্স, এই বলেছে। এবার আমার তো স্পিডের সূত্র তো আমরা জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, সেখানটাকে আমি জানি, সেখান থেকে আমি কী ক্যালকুলেশন করতে পারি, তাহলে 45 কিলোমিটার দিয়েছে, সেখান থেকে 4 ঘন্টায় চলছে, তাহলে কত কিলোমিটার গেল সেটা আমি বের করে নিলাম প্রথমে, কিলোমিটারটা যাই বেরিয়ে গেল। এবার কি বলেছে, রিডিউস স্পিডটা রিডিউস করে দিয়েছে 15 কিলোমিটার, তাহলে আমার তো প্রথমে স্পিড কত ছিল 45 ছিল, সেখান থেকে 15টা মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেলে কত হলো 30 কিমি পার আওয়ার, মানে 30 কিলোমিটার হলো। এবার 30 কিলোমিটার হচ্ছে বর্তমানে রিডিউস করার পর স্পিড, ঠিক আছে। এবার বের করতে বলছে রিডিউস করার পরে কত সময় লাগবে, তার মানে রিডিউস করার স্পিড সমান জানি, আর আমি ডিস্টেন্সটা আগে বের করে নিয়েছি 180, সেটাকে ভাগ করে দিলেই 6 ঘন্টা বেরিয়ে গেল, ব্যাস অ্যাজ সিম্পল, কিচ্ছু নেই। নেক্সট 39 কি বলেছে, 39-এ কিছু নেই, এটা তোমরা একদম কি বলবো 7-8-এ করেছো, কিচ্ছু নেই, ইস টু এ বি ইস টু বি ইস টু সি ইস টু করে 3টে মান বসে দিতে হবে, 2 × 3 বসে দিতে হয়, আর দিয়ে যখন এই ঘরগুলো যখন ফাঁকা থাকে, এই ডান দিকের ঘরগুলো দাঁড়াও দেখাচ্ছি, এই যে ঘরগুলো থাকে, এই যে ঘরগুলো থাকে, এই যে বাকি এই যে ঘরগুলো থাকে, এই সরি এই ঘরগুলো, এই ঘরগুলো এই ঘরগুলো সেম বসিয়ে দিতে হয় একদম পরপর, এই দিকে বরাবর যা থাকবে সেদিকে বসাতে হবে। তা 4/5, এদিকে 5 আছে যেহেতু এদিকে 5 বসবে, এদিকে আবার 4 আছে যেহেতু এদিকে আবার 4 বসবে। তাহলে আবার এদিকে আবার তখন 3:3 বলেছে 3:7, তাহলে এদিকে 3/3 করে বসে যাবে, গিয়ে কাটাকাটি করলে কি হবে, এটা অ্যান্সার চলে এলো আমার কাটাকাটি করলে, ঠিক আছে। তাহলে 8:35 অ্যান্সার চলে এলো, ব্যাস। নেক্সট কী বলেছে, এ স্টুডেন্ট, মানে একটা স্টুডেন্ট 54 ইনস্ট্যান্ট অফ 45 বাই মিস্টেক, অ্যাজ এ রেজাল্ট হি গট দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বার অ্যাজ 52, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাভারেজ অফ দ্য নাম্বার, এটা বলেছে আমাকে। তাই কী বলেছে, একটা স্টুডেন্টকে 45, মানে একটা 5টা সংখ্যার অ্যাভারেজ যখন ও বের করছে, 52 বের করেছে, কিন্তু সেখানে ও একটা সংখ্যা 45 ধরার জায়গায় সেখানে ও 54 ধরে ফেলেছে, এই হচ্ছে তার বক্তব্য। তাহলে প্রথমে আমাকে কী করে নিতে হবে, কিচ্ছু নেই, দেখো এটা একটা শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথডটা কি, শর্টকাট মেথডটা হচ্ছে এই 54 থেকে কত বেশি ধরেছো,
নয় বেশি ধরেছে, তার মানে হচ্ছে নয় যদি বেশি ধরেছে, কতগুলো সংখ্যার উপর নয় বেশি ধরেছে, কতগুলো সংখ্যার উপর নয় বেশি ধরেছে, এখানে দেখতে পাচ্ছ কতগুলো সংখ্যার উপর নয় বেশি ধরেছে। এখানটা খেয়াল করে দেখো, আমি শর্টটাই দেখাচ্ছি, এটা শর্ট করা আছে। আর দেখো 45 থেকে 9 বাদ গেলে 9 হচ্ছে, 45 থেকে 9 বাদ গেলে 9 হচ্ছে, তাহলে 9কে যদি আমার 5টা সংখ্যা আছে, এখানে কত সংখ্যা বলে দিয়েছিল, 5টা সংখ্যার অ্যাভারেজ বলেছে, 5টা সংখ্যার অ্যাভারেজ বলেছে, তাহলে 5 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 1.9, তাহলে সেখান থেকে আমার ওটা বেশি ধরেছিল মানে আমাকে বিয়োগ করতে হবে, তখন আমার কী হবে 10 পয়েন্ট এই 50.2 মানে 2 অ্যান্সার হবে। ঠিক আছে, এখান থেকে এইভাবে বেরিয়ে গেল। আর কেউ যদি এইভাবে না করতে চাও তাহলে ওপরে যেমন আছে 5 দিয়ে 52কে গুণ করলে, গুণ করার পরে যেটা এলো সেখান থেকে আবার ওকে বা 54 বিয়োগ করলে সেখান থেকে 45 যোগ করে ওইটা পেলে তাকে 5 দিয়ে ভাগ করলে তাহলে অ্যান্সারটা ওইভাবে এলো। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। তারপর কি বলেছে, এখানে চলে আসি। দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বার ইজ 6, অফ দেম দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার ইজ 5। 44টা দেখো, 44 নাম্বারটা কি বলেছে, এই বলেছে, তাহলে ছটার যদি 5 6 তার মানে 30 হয়ে গেল, 5 6 30 হয়ে গেল, সেখান থেকে কত 3 5 15, তাহলে 3 5 15 হচ্ছে 15, তাহলে আমি এখান থেকে বিয়োগ করে দেবো 30 থেকে, তাহলে 15, তাহলে দুটো সংখ্যা বের করতে বলেছে, তাহলে সেটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 7.5 অ্যান্সার হয়ে গেল, ব্যাস মিটে গেল, ব্যাস সিম্পল, কিছু নেই। নেক্সট কি বলেছে, এ ডায়াগোনাল একটা ডায়াগোনাল মানে প্যারালালাগ্রাম বলেছে। ঠিক আছে, প্যারালালাগ্রাম তো আর 3 সেমি অ্যান্ড 4 সেমি। ঠিক আছে, দুটো ডায়াগোনাল বলে দিয়েছে, তাহলে দুটো ডায়াগোনাল যদি একটা 3 সেমি আর একটা 4 সেমি বলে দেয়, একটা যদি 3 সেমি আর একটা যদি আমার 4 সেমি বলে দেয় অঙ্কে, ঠিক আছে, একটা যদি 3 সেমি আর একটা যদি 4 সেমি আমাকে বলে দেয় অঙ্কে, তাহলে কি হবে, তাহলে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে তোমার 4 সেমি আর এই টোটালটা হচ্ছে তোমার 3 সেমি। ঠিক আছে, তাহলে আমি অর্ধেক অর্ধেক করে লিখে দিয়েছি, দেখো 2 আর 1.5, এটা যখন আমি লিখে দিয়েছি তাহলে 2 সেমি আর 1.5, আমরা যখন সূত্র অতিভুজের সূত্র জানি, এই একটা এটা যখন 90 ডিগ্রি এর সাথে অ্যাঙ্গেল করে, এখানে বলে দিয়েছে যখন 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল করেছে দেখতে পেয়েছো, তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহুটা যে সূত্র আছে আমাদের, সে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্রটা লাগিয়ে এখানে 2.5 অ্যান্সারটা চলে এলো। ঠিক আছে, তারপর কি বলেছে, A and B can do a piece of work 12 দিন, they start together 3 days and তারপর 3 দিন কাজ করেছে, কাজ করার পর দেন বি লেফট, এ লেফট হয়ে গেছে, তারপর বি কত দিনে করেছে, 12 দিনে কাজটা করেছে, হাউ মেনি ডে এ ক্যান ডু ওয়ার্ক অ্যালং, এ একা হলে কত দিনে কাজটা করবে কমপ্লিট, এটাই জানতে চেয়েছে, কিচ্ছু নেই অঙ্কটা। আমরা জানি টাইম ইন্টু এফিসিয়েন্সি সমান ওয়ার্ক, এর সূত্রটা আমরা জানি, টাইমকে যদি আমি এফিসিয়েন্সি মানে প্রত্যেকটা মানুষের কতক্ষণ এফিসিয়েন্সি কতটা, ঠিক আছে, এই দুটো দিয়ে গুণ করি তাহলে সে টোটাল কতটা ওয়ার্ক করবে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তো এখানে চলে আসি, 12 12 কি বলেছে আমার, 12 কি বলেছে এখানে, 12 কি বলেছে, 12 ডে মানে এ প্লাস বি কত 12 দিন করে, সেই জন্য 12 দিন তার মানে 12 দিনে করে এ প্লাস বি। ঠিক আছে, 12 দিন ইন্টু তাদের তাদের 12 দিন মানে তাদের এফিসিয়েন্সিটা আমি গুণ করি, তার মানে তাদের টোটাল ওয়ার্কটা আমি বের করতে চাইলাম, সেইটা সমান সেইটা ইকুয়াল টু মানে এ 12 ইন্টু এ প্লাস বি, এরা মানে যে কাজটা করে এদের সমষ্টিটা মানে গুণফলটা সেটা কার সাথে ইকুয়াল হবে, 3 দিনে ওরা যেটা কাজ করেছে এ প্লাস বি, 3 ইন্টু এ প্লাস বি ওই জন্য লিখেছি, প্লাস তারপরে 12 দিন 12 কাজটা মানে 12 দিনে কাজটা 12 দিন করেছে বি, তাহলে সেটা প্লাস দিয়ে ইকুয়াল হয়ে গেল, সেখান থেকে আমি যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে বেরোলো এ ইস টু বিটা আমি বের করে নিলাম, এফিসিয়েন্সি রেশিও বের করে নিলাম, এ হলো 1 বি হলো 3। ঠিক আছে, তাহলে এবার টোটাল ওয়ার্কটা আমি কী করে বের করবো, এ হচ্ছে 3 বি হচ্ছে এ হচ্ছে 1 বি হচ্ছে 3, সরি এ হচ্ছে 1 বি হচ্ছে 3, তাহলে ওখান থেকে 4 হয়ে গেল, তাহলে এখানে কি আমার টোটাল ওয়ার্ক বের করতে হচ্ছে 12 ইন্টু 4, তাহলে 4 বারং 48, তাহলে 48, আর এর রেশিও ছিল হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 1, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 1, এর এফিসিয়েন্সি কত এখানে দেখেছি 1, আর বি হচ্ছে 3, তাহলে 1 যেহেতু এর এফিসিয়েন্সি, তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে এই একটা আমি করে দিলাম, এখানে করে দিতে 48 দিন বেরিয়ে গেল, ব্যাস অ্যাজ সিম্পল, কিছু নেই। নেক্সট নেক্সট কী বলেছে, নেক্সট আরও সোজা, কিচ্ছু নেই, 33.13% বলেছে। ঠিক আছে, 33.13%, তার মানে হচ্ছে 1/3। ঠিক আছে, এটা মানে হচ্ছে 1/3, তাহলে 1/3 ইনক্রিজ করেছে মানে 3-তে 4 ইনক্রিজ করেছে, তার মানে 3-তে 1 ইনক্রিজ করেছে, 1 ইনক্রিজ করেছে মানে কি ছিল 3, 1 ইনক্রিজ করেছে মানে হবে 4,
তাহলে 3 এবার বলেছে 4 সমান যদি 400 হয়, মানে নতুন যেটা হলো তার মানে হলো 4, 4 সমান যদি 400 হয় তাহলে 3 সমান তাহলে কত হবে? 3 সমান 3, তাহলে 1 সমান তো 100, তাহলে 3 সমান 3, বাস 300। দেন তারপরটা কি বলছে, এটা একটু বড় অঙ্ক, কিন্তু মানে একটু মাথা খাটালে অত সময় লাগবে না, একদম মানে একদম মানে কি বলবো, একদম সোজা, এত বড় দেখতেই বড়, এটাই বরঞ্চ সবচেয়ে তাড়াতাড়ি হবে। কি বলছে, দেবেন ওয়ার্ক মানে ওয়ার্ক ফর 4 days অ্যান্ড রমেন ওয়ার্ক ফর 3 days টু কমপ্লিট, 2-3 2-3 কাজ করেছে। অলসো দা আবার কাজ করছে কত, দেবেন কাজ করেছে 3 দিন, রমেন কাজ করছে 6 দিন, কমপ্লিট করছে 11/12 পার্ট অফ সেম ওয়ার্ক, ওই একই ওয়ার্ক। সেপারেটলি যদি ওরা কাজ করে তাহলে তাহলে কি বলেছে, সেপারেটলি দ্য ওয়ার্ক কমপ্লিট, সেপারেটলি যদি ওরা কাজটা করে, দেখো এখানে এখানে দেওয়া আছে, ওটা নয়, সেপারেটলি কোথায় গেল, সেপারেটলি হাউ মেনি ডে দেবেন উইল টেক দেন অ্যান্ড রমেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে সেপারেটলি ওরা একে অন্যের সাথে কতটা ডিফারেন্স সেটা বের করতে হচ্ছে। আমি এখানে দেখো এফিসিয়েন্সি দিয়ে বের করে নিয়েছি, তার মানে হচ্ছে 4 × 3/2, 3/2 কেন করলাম, এখানে বলেছে, এখানে অঙ্কে কি বলে দিয়েছে আমায়, অঙ্কে কি বলে দিয়েছে আমাকে, অঙ্কে কি বলে দিয়েছে, অঙ্কে আমাকে বলে দিয়েছে 3/2, 3/2 কাজ করেছে 4 দিনে, আর ও কাজ করেছে 3/2, এই 2/3, 2/3 কাজ করেছে হচ্ছে 4 দিনে, আর হচ্ছে 2/3 এ কাজ করেছে হচ্ছে 3 দিনে। তাহলে 3টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, টোটাল কাজ, টোটাল কাজের দুই ভাগটা করেছে হচ্ছে 4 দিনে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে, তাহলে উল্টে দিতে হবে। তাহলে দুই কাজ যদি 4 দিনে করে তাহলে এক কাজ করবে 2 দিনে, তাহলে 3 কাজ করবে কদিনে, 3 × 2 = 6 দিনে একদম। তাহলে 3-এরটা রমেনের ক্ষেত্রে ওইভাবে বের করলাম, তাহলে কত বেরোলো 4.5। তা 4.5 বেরিয়ে যাওয়ার পর তা কী হবে, এখানে ডিফারেন্সটা আমি কত দেখতে পাচ্ছি 1.5, 1.5। তাহলে এখানে অপশান যেটা আছে, মানে এরা দুজন কাজ করছে, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 3 বেরিয়ে যাচ্ছে 3 ডে, হয়ে গেল, অ্যাজ সিম্পল। নেক্সট নেক্সট কী হয়েছে, একটা গলফ ক্লাব আছে, কী হচ্ছে 35 মেম্বার অফ এ ক্লাব আর প্লেয়িং গলফ অর ব্যাডমিন্টনস, ঠিক আছে, 35 জন আছে তারা গলফ খেলছে আর ব্যাডমিন্টনস খেলে, টোটাল মেম্বার, তার মধ্যে 25 জন বলছে গলফ খেলে, 18 জন বলছে ব্যাডমিন্টন খেলে, ঠিক আছে। তো 25 জন গলফ খেলে, 18 জন ব্যাডমিন্টন করে, এবার বের করেছে বোথ, মানে হাউ মেনি অফ দেম আর প্লেয়িং বোথ গলফ অ্যান্ড ব্যাডমিন্টন, তাহলে এটা কিচ্ছু নেই, তাহলে 25 আর 18 এর মধ্যে থেকেই এর মধ্যেই 35 জন, ঠিক আছে, তাহলে 25 আর 18-র মধ্যে কেউ নিশ্চয়ই দুটো খেলাই খেলে, সেই জন্যই রেশিওটা ওরকম বেড়ে গেছে, তাই না। তাই 25 আর 15, 18, 25 আর 18 এই দুটোকে যোগ করলে কি হচ্ছে, যেটা আমি পাবো সেখান থেকে যদি আমি 35টা তাহলে বিয়োগ দিয়ে দিই তাহলে কি হবে, 8 আমি পেয়ে যাব, হয়ে গেল। তো নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে 56, 56 আর কিছু ছিল না, এখানে আর কিছু নেই, 56, 56, 56টা হচ্ছে, দেখো এটা অনেক রকমভাবে করা যায়, আমি এটা শর্টে করেছি একদম। তো 56, 56, 56, 56 কি বলছে, এই আর্টিকেল ওয়াজ সোল্ড, এর লস হচ্ছে 5%, হ্যাড ইট বিন সোল্ড, যদি 26 টাকা আমি বেশি সোল্ড করতে পারি তাহলে 8% প্রফিট হবে, ঠিক আছে, আরও বেশি 8% প্রফিট হচ্ছে, তাই তো। তার মানে ধরো কি হবে, আমি 100 টাকায় কিনেছি, তাহলে ওটা 95 টাকায় বিক্রি করছে, এদিকে 108 টাকা, মাঝখানে ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে 26-এর ডিফারেন্স হচ্ছে, তাহলে 5 আর 18-র ডিফারেন্স কত, 26, 26, 5 আর 18-র ওই যে পার্সেন্টেজ ডিফারেন্সের জন্য কত ডিফারেন্স হচ্ছে 26, তাহলে 5 আর 18 সমান যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 13%, তা 13% সমান যদি 13% সমান যদি 13% সমান যদি 26 হয়, 13% সমান যদি 26 হয় তাহলে হচ্ছে 1% সমান কত 2, আর 100% সমান কত বের করলেই হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তারপর কি হচ্ছে এলসিএম, এলসিএম বের করতে বলেছে, হাউ মেনি নাম্বার বিটুইন, এলসিএম কি এলসিএম, হ্যাঁ আচ্ছা 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 59, 59-এরটা দেখো, 59-এরটা দেখো, 59টা দেখো, 59, 59 হচ্ছে, 59 কি বলেছে, 59 বলেছে হচ্ছে হাউ মেনি নাম্বার বিটুইন 200 আর 400-র মধ্যে কতগুলো নাম্বার আছে সেটা আমাকে বলেছে, সেই কতগুলো নাম্বার আছে সেটা 2, 5, 6 এই তিনটেকে দিয়ে ভাগ করা যায়, তাহলে আমাকে একটা জিনিস করে নিতে হবে এটার জন্য,
আমাকে প্রথমে 2 5 6 এর এলসিএম বের করে নিতে হবে। 2 5 6 এর এলসিএম আমরা জানি 30, 30 যদি এলসিএম হয় তাহলে এবার একটা জিনিস আমি করব, 30কে দিয়ে 30 এর গুণিতক কতগুলো আছে 2 আর 400 মধ্যে সেটা বের করলেই আমার হয়ে গেল 2 5 6 দ্বারা বিভাজ্য, কারণ 3 5 6 দ্বারা বিভাজ্য, কারণ 3 5 6 এই তিনটে সংখ্যাই কিন্তু 30কে দিয়ে 30-এর গুণিতক, মানে 30কে দিয়ে ভাগ করলে আমি একই মানে জোড় সংখ্যা পাবো। তো যথারীতি ওই 30-এর গুণিতক যেগুলো আমি 7 থেকে যদি দেখি, মানে 3 7 21, মানে 210 থেকে চালু হচ্ছে, ওটা 390 পর্যন্ত, মানে ওই রেঞ্জটা কত আছে 200 থেকে 400-র মধ্যেই রেঞ্জ আছে। তো কতগুলো সংখ্যা আছে, 7 থেকে শুরু হলে 7 8 9 10 11 12 13, মানে মানে 30 ইন্টু 13, 30, মানে 30কে যদি 13 দিয়ে গুণ করি কত হয় 390, মানে এত এই 7খানা সংখ্যা পাওয়া যাবে যেগুলো 3 5 6 এই তিনটে দ্বারাই বিভাজ্য। ঠিক আছে, চলো নেক্সট যাই। 61 কি বলেছে, দ্য রেশিও অফ আসাম অ্যান্ড দার্জিলিং টি ইন এ দার্জিলিং টি কত আছে 2:3 অনুপাতে আছে। ঠিক আছে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিক্সচার ইন কত, মানে 9 কেজি। ঠিক আছে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ, আচ্ছা 9 কেজি, আচ্ছা কত কোয়ান্টিটিটা আছে সেটা বের করতে বলেছে। এখানে হচ্ছে 9 কেজি অফ দার্জিলিং ট্রি প্রেজেন্ট, মানে 3 রেশিও সমান, তোমাকে এখানে কি বলেছে 3 রেশিও। এটার অঙ্কটা আমার দেখো এখানে করা নেই, এটা আমি এখানেই করে দিয়েছি, এখানে অঙ্কটা আমার এখানেই আমি করে দিয়েছি। ঠিক আছে, অঙ্কটা আমি এখানেই করে দিয়েছি, এটা তোমরা দেখতে পাবে, এটার জন্য আমি আলাদা করিনি, এখানেই করেছি। তো দেখতে পাচ্ছ 3 রেশিও সমান যদি 9 হয়, 3 রেশিও সমান যদি 9 হয়, তাহলে 1 রেশিও সমান আমার 3। ঠিক আছে, এটা দার্জিলিংটা, ডি ফর দার্জিলিংটা, তাহলে 15 রেশিও, এখানে 3 আর 2 কত যোগ করলে কত হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে 3 5 15, 15 উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। দেন চলো 62 কি বলেছে, 62 এ ব্যাগ, in a bag the ratio of number of coin of 1 rupees 50 পয়সা, 1 রুপিস আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে, ইজ 2:3:5 অনুপাতে আছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার ভ্যালু, তাদের ভ্যালুর রেশিওটা বের করতে বলেছে। আমার কিচ্ছু নয়, এক মানে কত আমাকে বুঝতে হবে। ঠিক আছে, প্রথমত আমাকে বুঝতে হবে 1:2:3 আমি এখানে করেছি, এই দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো 1:2:3, কিচ্ছু নেই অঙ্কটায়, 1:2:1:2, এটা 1 টাকা, এটা 2 টাকা, এটা হচ্ছে 2 টাকা নয়, এটা হচ্ছে 50 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা। ঠিক আছে, 1:1/2:1/4। ঠিক আছে, হলো। এবার কি বলেছে আমাকে, ওই যে রেশিওটা ওখানে বলে দিয়েছে, তাহলে এখানে হচ্ছে মানে 1 টাকা আছে 1:, মানে ভ্যালুর রেশিও 1:3:5, তাহলে 1 দিয়ে আমি গুণ করলাম, এটা দিয়ে 1 গুণ করেছি, 3 গুণ করেছি, 5 গুণ করেছি, গুণ করে 2/2/3/5/3, এটাকে আমি এলসিএম নিয়ে যদি আমি করি তখন কি দেখা যাবে, এটা হচ্ছে 8:6:5, এটা বেরিয়ে যাবে। ব্যাস, এলসিএম দেখতেই পাচ্ছ, এটাকে 4 দিয়ে গুণ হবে, 4 দুগুণে 8, এটাকে 3 দুগুণে 6, আর হচ্ছে 5টা বসে গেল এলসিএম করলে, ব্যাস হয়ে গেল। ব্যাস, আর কিচ্ছু নেই ওটা। চলো 63 চলে যাই। 63 কি বলছে, এ কার, কি বলেছে, এ কার টেক 28 hours to reach its destination if run 5/9 টাইমস। দেখো 5/9 টাইমস বলেছে, আমি কিচ্ছু করবো না, আমার সেই একই সূত্র, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু, ডিস্টেন্স সমান হচ্ছে আমার কি স্পিড ইন্টু টাইম, তা ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম, এই যে সূত্রটা আমি লিখে দিয়েছি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে কত আছে, ওখান থেকে আমার বেরিয়ে গেল 5 ইন্টু 18, প্রথমে 5 মানে কি, এই যে 9/5, এই যে স্পিডটা দিয়েছে 5/9, সরি 5/9 যে স্পিডটা দিয়েছে, মানে ও প্রথমে হচ্ছে 9 হচ্ছে টোটাল স্পিড। ঠিক আছে, 9 হচ্ছে অ্যাকচুয়াল স্পিড। ঠিক আছে, ও যাচ্ছে হচ্ছে 5-এ যাচ্ছে, তাহলে 5-এ যদি যায় আর যদি 18 ঘন্টা চলে, তাহলে আমার ডিস্টেন্সটা আমি তো পেয়ে যাবো, তাই না। 5 হচ্ছে 5 কিলোমিটার, আমি যদি ধরে নাও 5টা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, 5 কত হয় 90 হয়, তা 90 হচ্ছে ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম এখানে, তাহলে ডিস্টেন্সটা বসিয়ে দিলাম এখানে, তাহলে আবার হচ্ছে 9 হচ্ছে তার অ্যাকচুয়াল স্পিড 9 কিমি পার আওয়ার, তাহলে সেখান দিয়ে ভাগ করলে কত হবে 10 ঘন্টা বেরিয়ে গেল, ব্যাস হয়ে গেল। দেন
সিম্পলিফাই আছে 65, 65-এর কী বলছে? 65-এরটা কিচ্ছু নেই, একটু মাথা খাটালেই হয়ে যাবে। আর দেখো 65 হচ্ছে এইখানে আমার দিয়ে দিয়েছে 1 - 1/3, 1 - 1/4 এরমভাবে দিয়ে দিয়েছে। আমি এখানে টুকেই নিয়েছি, এখানটাই দেখো, আর দেখার ওখানে কিছু দেখার দরকার নেই, কারণ এখানেই সমস্ত কিছুটা আছে। ঠিক আছে, এখানে যদি আমি দেখি, দেখো এখানে দেখতে পাবে 1 থেকে যদি 1 - 3 করি তাহলে 2/3 হবে। আবার এটাকে যদি আমি করি, বিয়োগ করি এখান থেকে, এখানে 1 - 1/5 যদি বিয়োগ করি, 1 - 99 যদি বিয়োগ করি, তাহলে 2/3, 3/4, 4/5, 5/6 এরমভাবে চলতে থাকবে। তাহলে লাস্টেরটা কত হবে? লাস্টের টার্মটা কত হবে? 98/99। এবার কাটছে কোনগুলো? 3/3, মানে এই তলা দিক থেকে ওপর দিক, তলা দিক থেকে ওপর দিক, তলা নিচে থেকে ওপর, এরমভাবে কাটতে কাটতে যাচ্ছে। মানে এই 98 আগে এইখানে একটা 98 আসবে, এখানেও একটা 98 আসবে, সেই 98-এর সাথে এই 98টা কেটে যাবে, তাহলে সমস্ত কিছু কেটে গেল। ঠিক আছে, তাহলে এই 6টার সাথে এখানে একটা 6 আসবে, সেটাও কেটে গেল। এরমভাবে কাটতে কাটতে যাবে এই দিক, লাস্টে দেখা যাবে এই 2টা পড়ে থাকবে আর এই 99টা পড়ে থাকবে। তাহলে 2/99 আনসার হয়ে গেল। 2/99 আনসার হয়ে গেল। 2/99 কত আছে? বিতে আছে, হয়ে গেল। এবার কি হচ্ছে? 66, 66, চলো যাই 66-এ যাই। ঠিক আছে, 66 চলে এসেছি। 66, 66 কি বলেছে? 66 কিচ্ছু নেই, এখানে আমি করেও দিয়েছি ডান দিকে, দেখতে পাচ্ছ 66। ওই মান ওগুলোকে ক্যালকুলেশন করে বসাতে হয়। 30, এই 300, 300 যেটা আছে, 300 হচ্ছে 300 মানে কত? 300 মানে কত? 300 মানে কত আগে বলো? 300 মানে কত? 300, এই আমি যদি লিখি 300, 300 মানে কত? আমি কি লিখতে পারি? 300 মানে হচ্ছে 100, 100 ইন্টু 3, তাই তো? তাহলে 100 সমান কত? 10 ইন্টু 10। তার রুট থাকলে কি হবে? 10টা বাইরে বেরিয়ে চলে গেল আর 3টা পড়ে রইলো, তাহলে 3-এর মাথায় রুটটা হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরমভাবে প্রত্যেকটা করলে দেখা যাবে এইরকম আসবে, এই টার্মগুলো আসবে, সেটাকে শর্টিং করলে 0, কাটাকুটি হয়ে 0 হয়ে যাবে। তারপর কি হচ্ছে? 68, 68 কি বলেছে? দ্য লেন্থ বেথ অ্যান্ড হাইট, এটা বলে দিয়েছে। ঠিক আছে, একটা রুমের বলে দিয়েছে, একটা রুম আমি এখানে এঁকেছি, দেখতে পাচ্ছ। রুমের সবচেয়ে বড় কোনটার লেন্থ হবে, লংগেস্ট সবচেয়ে বড় লেন্থ কি হতে পারে? ঠিক আছে, একটা যদি আমি বাঁশ রাখি, এখানে বলেছে একটা বাম্বু ক্যান কিপ্ট, যদি রাখা হয় সবচেয়ে বড় বাঁশ কি রাখা যেতে পারে? সবচেয়ে বড় মাছ কোথায় রাখা যেতে পারে? মাছটার কোনাকুনি, মানে এই কোণ থেকে এই কোণের মধ্যে সবচেয়ে বেশি মানে বড় মাছ রাখা যেতে পারে, তাই না? কর্ণ, মানে এবার 3 ডাইমেনশনাল কর্ণ যখন আমাকে বের করতে হবে, তার কি মানে 2 ডাইমেনশনাল হলে কি হয়? হাইট মানে দৈর্ঘ্য আর যদি প্রস্থ, এই দুটোকে রুট করে দিই তাহলে ওটা কর্ণটা আমার বেরিয়ে গেল। ঠিক আছে, যখন 3 ডাইমেনশনাল করতে হয় তখন তার সাথে হাইটটাকেও স্কোয়ার করে যোগ করতে হয়, তাহলে কি হলো? রুট করলে 5, এখান থেকে ক্যালকুলেশন করলেই চলে এলো। এটা সিম্পল সূত্র, আর কিছু নেই। 69, 69-এরটাও কিছু নেই, তো হচ্ছে 2 নাম্বার, হোয়েন নাম্বার ইজ ডিভাইডেড বাই 15। আচ্ছা, এটা হচ্ছে কি বলেছে? যখন কোনো নাম্বারকে যদি 15 দিয়ে ভাগ করা হয় তাহলে 6 রিমাইন্ডার থাকবে, 6 রিমাইন্ডার থাকবে। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন, যখন নাম্বারটা 5 দিয়ে ভাগ করা যাবে কত রিমাইন্ডার থাকবে? দেখো এরকম যখন অঙ্ক দেবে কিচ্ছু করার দরকার নেই, তুমি ধরে নেবে সংখ্যাটা হচ্ছে 15। হোয়াট ইজ দ্য নাম্বার, ওটা এক্স ধরার কোনো কোম্পানি, যখনই বলেছে কোনো সংখ্যা তখন ধরে নেবে 15 একে 15, তাহলে 15 ধরে নিলে সেই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করবে। রিমাইন্ডার যেটা থাকবে, রিমাইন্ডার যেটা থাকবে, রিমাইন্ডারটা যেটা থাকবে না, এই যে রিমাইন্ডার যেটা আছে, এই রিমাইন্ডার যেটা আছে, ঠিক আছে, এই রিমাইন্ডার যেটা আছে 6, এই 6 দিয়েছে, যেই 6 যেটা যে অঙ্কে দিয়ে বলে দিয়েছে আমাকে 6টা, তাই 6টা ওই 15-এর সাথে যোগ করে দেবে। 6টা 15-এর সাথে যোগ করে, তাহলে 15 প্লাস 6 সমান কত হয়ে গেল? 21। এবার তার মানে সংখ্যাটা হচ্ছে 21। তুমি 21-কে যদি 15 দিয়ে ভাগ করো কি হবে? 21-কে যদি 15 দিয়ে ভাগ করে এখানে কি হবে? 6 বেরোবে, 6 লাস্টে আসছে। তাহলে এবার তোমার 4 দিয়ে ভাগ করতে বলেছে, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হয়ে যাচ্ছে। ব্যাস, সিম্পল, এইভাবেই করবে, এরকম অঙ্ক এলে এইভাবে করবে, অন্য কিছু চিন্তা করার দরকার নেই, একদম সিম্পল। দেন এবার কি বলেছে? ইন এ ক্যাম্প দেয়ার ওয়াজ ফুড ফর 190 দিনের খাবার আছে, 4000 ম্যান আছে। ঠিক আছে, আফটার 30 দিন পর দেখা যাচ্ছে 800 জন চলে গেছে, তাহলে রিমেন ম্যান ওই খাবারটা কতদিন চলবে?
এটাই অঙ্কটা বলতে চাইছে, তার কিচ্ছু নেই। তাহলে আমাকে টোটাল কত দিন চলছে এটা আমাকে একটু বের করে নিতে হবে। টোটাল কত দিন চলছে, টোটালটা আমাকে বের করে নিতে হবে। টোটালটা আমি বের করে নিলাম, টোটাল এতটা খাবার আছে, এটা আমি কেন গুণ করেছি, এটা টোটালটা বের করার জন্য, টোটাল এতটা খাবার আছে। তাহলে 30 জন যে 30 দিন যে খেলো, তার 30 দিন তো খেয়ে নিয়েছে ওরা, 30 × 4000 মানে 30 দিন তো ওরা খেয়েছে, 30 দিন পর গেছে বলছে, তা 30 দিন তো খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর এবার আমাকে বলেছে 30 জন যদি চলে যায়, সেটাকে আমি যদি যোগ চিহ্ন করি, তাহলে কি হবে, এক্স দিয়ে ওই যে 800 জন চলে গেছে, 3200 হয়ে গেল, সেখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেশন করলে চলে যাবে। নেক্সট তারপরের অঙ্কটাও একই অঙ্ক, সেম অঙ্ক, কিচ্ছু নেই, ওই একই প্রসেসে হবে। এই দেখতে পাচ্ছ 72টা ওই এই চলে গেছে, হ্যাঁ এখানে ওখানে চলে গেছে, ম্যান এখানে কি হয়েছে, চলে এসছে 20 জন আরও এসছে, ঠিক আছে 80 জন ছিল, 20 জন এসছে, 6 জন 6 দিন খাওয়ার পরে, একই নিয়ম, 80 × 16 × 16 তো ওখান থেকে করলে এক্স এর মান করলে বেরিয়ে যাবে। তারপরে 73টাও একই, ডান দিকে করা আছে দেখতেই পাচ্ছ, কিচ্ছু নেই, ওই ক্যালকুলেশনটা করা আছে, এটা দিয়ে উপর নিচে, এটা কি প্রথম এইগুলোকে দেখো, করণী নিরসন পদ্ধতিটা করতে হয়, এটা করণী নিরসন পদ্ধতি আমরা সকলেই জানি। এই নিচে যে টার্মটা থাকবে তার মাইনাসটা দিয়ে উপরে দিয়ে গুণ করতে হয়, মানে √3 প্লাস √2 আছে, তাহলে √3 মাইনাস √2, এই দুটো দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, ওপর নিচে গুণ করলে দেখবে এইটা কত আসবে, এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, তাহলে কত 3 মাইনাস 2, তাহলে কত হবে 1 হয়ে গেল, তাই নিচে দেখবে 1, এটা 3, এটার কত 2 এরকম আসবে, তাহলে 2 ওপর নিচে 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, কেটে গেলে লাস্টে গুণ করলে দেখবে 0 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। দেন 75, 75এরটা কি বলেছে, 75এরটা আর কিচ্ছু নেই, 75এরটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে 36, ডান দিকে করাই আছে 36। এবার কি হচ্ছে, এইচসিএফ আর এলসিএম হচ্ছে 3 আর 105। এবার আমরা কি জানি, আমরা অঙ্কে একটা জিনিস জানি, খুব ভালো করে জানি, সেটা হচ্ছে এলসিএম আর এইচসিএফ এই দুটো সমান, এলসিএম আর এইচসিএফ সমান হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ, এই দুটো সমান হচ্ছে, এই দুটো সমান কি বলতো, দুটো সংখ্যার গুণফল, মানে এক্স ইন্টু যদি ওয়াই, যদি দুটো সংখ্যা ধরি দুটো সংখ্যার গুণফল, সেই জন্য আমি এটা লিখেছি। তাহলে এই এলসিএম সমান হচ্ছে এলসিএম, সেই জন্য আমি এলসিএমটাকে এখানে গুণ করলাম, দুটো সংখ্যার গুণফল সমান এইটা, এই জন্য এখানে এটা দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে 3কে ওটাতে গুণ করলে এইটা, তাহলে দুটো সংখ্যাকে আমি যদি দুবার ভাগ করি, দেখো 21 আর 15তে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 36, এই দুটোকে যোগ করলে হচ্ছে 36, এই দুটোকে যোগ করলে কত 36 পাচ্ছি তো আমি, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 36 পাচ্ছি তো আমি, তাহলে এই দুটোই সংখ্যা, তাহলে 1/21 আর 1/15, এই দুটোকে যদি আমি করি তাহলে কী হবে, এর লসাগু করে যদি করি, ক্যালকুলেশন করি, 4/15 অ্যান্সার বেরিয়ে গেল, ব্যাস। এই 4/35, তো তারপর কোথায় গেল, তারপর হ্যাঁ এবার ফিজিক্সের কিছু অঙ্ক আছে, 97-এর অঙ্কটা অনেকেই বলছিল, এটা -3 হবে, কারণ -3 হবে, কারণটা হচ্ছে এখানে দেওয়াই আছে দেখতেই পাচ্ছ, কেন -3 হবে, কারণ এটা বাই হবে, বাইটা উপরে তুললে এটাকে গুণ চিহ্ন করলে, মানে কেজি মিটার পার সেকেন্ড, মানে এটা গুণ চিহ্ন আছে, কেজি আর মিটার, মানে এটা কি গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন করলে নিচেরটা উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, আর 2 দিয়ে ভাগ করলে ওটা হয়ে গেল, ঝামেলা চলে গেল, কিচ্ছু নেই। নেক্সট, নেক্সট কি বলেছে, 99, 99 কি বলছে, 99টা কি বলেছে, এটা 250 ml বলছে, সলিউশনে 5m আছে হচ্ছে সলিউট, ডাইলুট হচ্ছে, তাহলে ডাইলুট টু 1500 ml, হোয়াট উইল দ্য মোলারিটি অফ দ্য সলিউট, কী হবে, তাহলে কিচ্ছু নেই, ওই 1500কে 1500 বাই যদি আমি করি তাহলে হচ্ছে 6 রেশিও পেলাম, তাহলে 5কে যদি 6 রেশিও দিয়ে করি তাহলে হচ্ছে কত পেয়ে যাব, তাহলে আমি ওই কত 0.83333, এটা এত এম পেয়ে যাব, ঠিক আছে। আর একদম লাস্ট অঙ্ক 100, এটা তো জানো সকলে, এটা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, এইরকম অঙ্ক এলে না তোমরা একটু ভালো করে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই যে 1.78 ইন্টু 10⁻8, 2.25 ইন্টু 10⁻8, এই যে এগুলো আছে, এগুলো একটু মনে রাখবে, জলেতে কত স্পিড হয়,
লাইটে তো স্পিডে তো জানোই, কাঁচে কত হয়, ঠিক আছে, এখানে ডাইরেক্ট যখন কাঁচ জিজ্ঞেস করো না পরীক্ষার হলে, যদি সময় না থাকে এরকম অঙ্ক করার, ঠিক আছে, একদম ডাইরেক্ট বসিয়ে দেবে, জলের দেখবে 2.25 × 10⁸ হয়। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে এইভাবে আসে। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, রিফ্লেকটিভ ইন্ডেক্স μ1 কে বলেছি, রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ গ্লাস μ1 আমি ধরে নিয়েছি। এটা হচ্ছে গ্লাসের, এটা হচ্ছে গ্লাসের জি, জি হচ্ছে গ্লাস, এটা হচ্ছে গ্লাসের, ধরো এটা জি, ঠিক আছে, এটা আমি, এইটা হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ গ্লাস, আর μ2টা হচ্ছে ওয়াটার, ওয়াটার ধরে নিয়েছি। তাহলে μ1 বাই, তাহলে জলের রিফ্লেকটিভ আর ওই কাঁচের, ঠিক আছে, এই দুটোকে আমি বাই করলাম, বাই করার পর কী হবে, এই ইকুয়েশনটা হচ্ছে আলোর, সি মানে হচ্ছে আলোর বেগ বাই নিচে হচ্ছে মাধ্যমের বেগ, এটা হচ্ছে আলোর বেগ, সি মানে আলোর বেগ বাই ভি টু মানে হচ্ছে জলেতে বেগ। এইভাবে ক্যালকুলেশনটা করতে হয়, এইভাবে ক্যালকুলেশনটা করলে, এটা যেহেতু বাইরে আছে এটা উল্টে যাবে, এখানে এসে উল্টে গেলে কী হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে ভি এর মানটা বের করলে, ভি এর মানটা বেরিয়ে গেলে এই মানটা বেরোলো, ব্যাস হয়ে গেল। তো এটুকুই ছিল, যা সলিউশন সব করে দিলাম, যা অঙ্ক ছিল বাকি। তো ঠিক আছে, ধন্যবাদ।